সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। চলুন দেখে নিই। হাইপোগ্লাইসেমিয়া এমন একটা কন্ডিশন যেখানে রক্তে শর্করার মাত্রা পার ডিএলএ 70 মিলিগ্রামের কম হয়ে গেলে তাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কি হয়? হাইপোগ্লাইসেমিয়া হলে দুর্বলতা হয়, শরীরে কম্পন লাগে, ঘাম বেরোয়, খুব হার্টবিট খুব জোরে জোরে চলে, কথা জড়িয়ে যায়, একটা জবরজং অবস্থা হয়ে থাকে, ঘাম প্রচুর হচ্ছে, শরীরে অস্থিরতা, সেই অস্থির করছে, খিদে পাওয়া অথবা বমি হওয়া, গা গোলানো, জ্ঞান হারিয়ে ফেলা, খিঁচুনি হতে পারে এবং কখনো কখনো দেখা যায় যে এই ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অবস্থাটা, এই উপসর্গগুলো হঠাৎই শুরু হয়, হঠাৎই আসে, বোঝার আগেই অনেক কিছু খারাপ ঘটে যেতে পারে। অতএব সবসময় সতর্ক থাকা দরকার। এখন হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, তার কারণ কি? তার কারণ সুগারের মেডিসিন যদি অপ্রয়োজনীয় নেওয়া হয়, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, প্রচুর কায়িক শ্রম হয়, অনেক পরিশ্রম করার পর সুগারের ওষুধ নেওয়ার পরে খাওয়া দাওয়া ঠিক না হলে এই উপসর্গ দেখা দিতে পারে এবং তার সাথে সাথে যদি অ্যালকোহল বেশি হয় তাহলেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ওষুধ নেওয়ার ফলে বা সুগার থাকার ফলে হাইপোগ্লাইসেমিয়া হওয়া, এছাড়াও হাইপোগ্লাইসেমিয়া হয় কোনো কারণে আপনি গুরুতর অসুস্থ হয়ে আছেন, সেখানে আপনার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বা আপনাকে দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কিডনি ফেল হলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। বহুদিন অনাহারে থাকার পরে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। যদি প্যাঙ্ক্রিয়াসে টিউমার থাকে তাহলেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ইনসুলিন প্রোডাকশনটা খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা পিটুইটারি টিউমার থাকলেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। কি করবেন? পেশেন্ট হন এবং সুগার যদি আপনার কন্ট্রোলে নেই, প্রচুর ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আপনি সাথে সবসময় মিষ্টি লজেন্স বা চিনি ইত্যাদি ক্যারি করবেন। কোনো শরীর খারাপ লাগছে বুঝলেই মুখে ফেলে দেবেন। এছাড়াও যদি আপনার সুগার খুব ফ্ল্যাকচুয়েট করে, ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে না, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, তাহলে আমি একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি। এই ওষুধটি আপনি খান। এই ওষুধটি যদি খান তাহলে আপনার সুগারের যে ফ্ল্যাকচুয়েশনটা সেটা কিন্তু কন্ট্রোল হবে, আপনার কখনোই হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে আসতে দেবে না। কি ওষুধ? যে মেডিসিনটার কথা বললাম সেটা হচ্ছে রেকোইগের R86। রেকোইগের R86 মেডিসিনটা আপনারা রেখে দিতে পারেন, আপনাদের সাথে ফ্ল্যাকচুয়েট করলে আপনারা নেবেন। 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। কিন্তু সুগারের পেশেন্টদের এখন হোমিওপ্যাথি চিকিৎসায় খুব ভালো ফল পাওয়া যাচ্ছে, সুগার খুব ভালো কন্ট্রোলে থাকে। যদি আপনারা মনে করেন তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন, তাহলে এই যে সুগার ফ্ল্যাকচুয়েশনটা এটা হওয়া বন্ধ হবে। আপনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওপ্যাথির সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।